জাসপ্রীত বুমরা এবং সূর্যকুমার যাদবের বিধ্বংসী দুটি পারফরম্যান্সের সুবাদে গত ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানের বড় ব্যবধানে হারানোর পর ভারতীয় টিম আজ এই টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8 পর্বে তার দ্বিতীয় ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। ক্রিকেট ইতিহাসে, বিশেষ করে টি-20 ক্রিকেটের ইতিহাসে, যেখানে বাংলাদেশ টিম ভারতের কাছে তুলনামূলকভাবে একেবারেই ছোট টিম এবং যেখানে বাংলাদেশ টি-20 ক্রিকেটের ইতিহাসে সেই 2019 সালে একটা টি-20 ম্যাচ ছাড়া কোনোদিনই ভারতকে হারাতে পারেনি, কিন্তু তবুও যেখানে বাংলাদেশ টিম বিগত কয়েকটি বছর জুড়ে প্রায় প্রত্যেকটা ম্যাচে ভারতীয় টিমকে সমস্যায় ফেলে দিয়েছে, সেই নিদাস ট্রফি বলো বা সেই 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ বলো, সেখানে ভারতীয় টিম আজকে এই টি-20 বিশ্বকাপ 2024-এর এই সুপার 8 পর্বটি যে কোনো মূল্যে বাংলাদেশকে হারিয়ে জিতে নিয়ে নিজেদের সেমিফাইনালের টিকিটটা পুরোপুরিভাবে কনফার্ম করে ফেলতে মাঠে নামছে নতুন এক প্লেইং 11 এবং দুর্ধর্ষ টিম নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব এই ভারত বাংলাদেশের ফাটাফাটি ম্যাচটি আজ ঠিক কোন নতুন সময় শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে, পিচ রিপোর্ট কী রয়েছে, কোন টিম ম্যাচ জিতবে এবং দুটি টিমের হয়ে কারা কারা আজকে 100% ভাবে ভালো খেলতে যাচ্ছে, ভারতের প্লেইং 11 কেমন হবে, কী পরিবর্তন হচ্ছে, তার সব ডিটেল জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এই ম্যাচে বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো মন থেকে একটা লাইক, আরও ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, এই ভারত বনাম বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডের এই ফাটাফাটি ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে আজ অর্থাৎ 22 জুন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বন্ধু, এটা এমন একটা স্টেডিয়াম যেখানে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো রান হয় এবং যেখানকার ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর হলো 122, অর্থাৎ এখানে যে ব্যাটসম্যানরা শুধুই প্রচুর রান পায়, বোলাররা উইকেট পায় না এমনটা নয়, এখানে কিন্তু মোটামুটি একটা 150-60 এভারেজের রান হবে আজকে এবং যেখানে বোলাররা, বিশেষ করে পেস বোলাররা জ্বলে উঠবে স্পিনারদের তুলনায়, কেননা এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আজও কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের ম্যাচটা 100% ভাবে ভেস্তে যাবে না বা ওভার কোনো কাটা যাবে না ঠিকই, কিন্তু মোটামুটিভাবে একটা বৃষ্টির ওয়েদার রয়েছে অ্যান্টিগাতে বর্তমানে। তাই আজকের ম্যাচে যেমন ভারতের হয়ে জাসপ্রীত বুমরারা জ্বলে উঠবে, ঠিক তেমনই বাংলাদেশের হয়ে যেখানে বর্তমানে তানজিদ হাসান সাকিবের মতো ইয়ং ফাস্ট বোলার জ্বলে উঠেছে, সেও কিন্তু এই ম্যাচে কামাল করবে 100%। যেখানে হেড টু হেড রেকর্ডের কথা বললে তো টি-20 ক্রিকেটের ইতিহাসে ভারতীয় টিম বরাবরই বাংলাদেশকে ডমিনেন্ট করেছেই, শুধুমাত্র একবার সেই 2019 সালে হারা ছাড়া। কিন্তু বাংলাদেশের মতো টিম এই বিশ্বকাপে যেমন কামাল করেছে প্রত্যেকটা ম্যাচে, তার ব্যাটিং নয় বরঞ্চ তার বিধ্বংসী ফাস্ট বোলিং দিয়ে, সেখানে এই ম্যাচেও কিন্তু ভারতকে সমস্যায় ফেলতে পারে বাংলাদেশ টিম। হ্যাঁ বস, বরাবরের মতো তো এই ম্যাচেও কিন্তু বাংলাদেশের হয়ে মোহাম্মদুল্লাহ হৃদয়, লিটন দাস এরা ব্যাট হাতে কথা বলতে পারে, তাছাড়া বল হাতে তো আজকে 100% ভাবে বাংলাদেশ টিম একটু চাপে রাখতে পারে ভারতকে, কেননা বর্তমানে বাংলাদেশের হয়ে শুধুমাত্র তাসকিন আহমেদই নয়, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, এমনকি কিছু স্পিনাররাও কিন্তু বর্তমানে ভালো করছে। তাই আজকের ম্যাচে ভারতীয় টিম যে প্লেইং 11-এর সঙ্গে মাঠে নামবে সে কথা বললে অ্যাজ এ ওপেনার দেখতে পাওয়া যাবে আরও একবার রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে। হ্যাঁ বস, তুলনামূলকভাবে কিন্তু ভারতের এই ওপেনিং জুটি গত ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে একটু ভালো শুরু করেছিল, তাই আশা করা যায় বাংলাদেশের মতো টিমের সামনে আজকে কিন্তু ভারতের এই ওপেনিং জুটি কামাল এবং আজ থেকেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফর্ম ফিরে পাবে। যেখানে এই ম্যাচে মিডল অর্ডারে খেল নাম্বার 3-তে ঋষভ পান্ত, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব এবং নাম্বার 5-এ শিবম দুবে। হ্যাঁ বস, ভারতের জন্য গুড নিউজ এটাই যে এবং ভারত এই কারণের জন্যই এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জৌড়ে এগিয়ে আছে, কেননা ভারতের হয়ে তার মিডল অর্ডার ডিপার্টমেন্ট, বিশেষ করে পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সমস্ত ডিপার্টমেন্টেই ভালো করছে। তাই এই ম্যাচেও পান্ত, সূর্যকুমার যাদব তো ভালো খেলবেই, তবে শিবম দুবে কিন্তু শেষবারের জন্য সুযোগ পাবে। যদি এই ম্যাচে ফ্লপ করেন তাহলে 100% ভাবে তিনি পুরোপুরিভাবে ড্রপ হবেন এবং সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ 100% ভাবে দেখতে পাওয়া যাবে পরের ম্যাচ থেকে। যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ রবীন্দ্র জাদেজা এবং নাম্বার 8-এ অক্ষর প্যাটেল। হ্যাঁ বস, এই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলরা সমস্ত ডিপার্টমেন্টে ভালো করলে কি হবে, রবীন্দ্র জাদেজা কিন্তু সুপার ফ্লপ রয়েছে বিগত কিছু সময় জুড়ে। তাই শুনতে খারাপ লাগলেও এটাই হয়তো বাস্তব হতে যাচ্ছে যে রবীন্দ্র জাদেজার কিন্তু ভারতীয় টিমের সময় ফুরিয়ে এসছে, তাই ভারতীয় টিমকে তার বিকল্প অতি শীঘ্রই বাঁচতে শুরু করতে হবে। যেখানে এই ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ জাসপ্রীত বুমরা, নাম্বার 10-এ অর্শদীপ সিং এবং নাম্বার 11-এ কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধু, আমেরিকার বিরুদ্ধে ভারতীয় টিম 3 ফাস্ট বোলারের সঙ্গে নামলে কি হবে, ওয়েস্ট ইন্ডিজের বুকে কিন্তু যেহেতু সমস্ত স্পিনাররা মদত পাচ্ছে, রিস্ট স্পিনাররা বিশেষ করে, সেখানে ভারতীয় টিম কিন্তু এবার থেকে এই একই বোলিং কম্বিনেশন নিয়ে কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলতে নামবে, কোনো পরিবর্তন হবে না কোনো ম্যাচে। তো এই ছিল ভিডিও। আজকের ম্যাচেও কিন্তু 100% ভাবে ভারতীয় টিম বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম কেটে ফেলবে এবং বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু সোজা বিমানবন্দরের দিকে এগিয়ে যাবে দেশে উড়ে যাওয়ার জন্য।